মিডিয়া লাগবে না, এখানে মিডিয়া প্রয়োজন নেই। আরে ভাই এখানে আলেম সমাজ আছে, এখানে আলেম রাই বলছে ভাই কি ভাই এটা কি যাও এটা খেলা বসেন আপনারা বসেন ভাই বসি ভাই ওনাকে আসতে দেন, আসেন আপনি আসেন এই সবাই বসে দেয়, সবাই বসে এই ধাক্কাবেন না, ওনাকে আসতে দেন, বসি এই সবাই বসি আসেন ভাই আসেন কেন ওখানে গেছেন আপনি? এখানে আসবে আমি জানি এখানে আমি কেন আসলে এখানে ভাই না না এই যে থাকে রেখে ভিতরে কেন ঢুকছেন আপনারা? বড়রা কথা আমি যখন লাইভ দিচ্ছিলাম তখন তাদেরকে শুধু আমি লাইভের শুরুতেই বলা হচ্ছিল যে জুবায়েরপন্থী, যেহেতু তারা সাদপন্থী যারা রয়েছেন তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করছিলেন। আমরা স্বভাবতই সেই কারণে এই যে যারা আন্দোলন করছিলেন বা অবস্থান কর্মসূচি গ্রহণ করছিলেন তাদেরকে আমরা জুবায়েরপন্থী বলেছি। এবং এই জুবায়েরপন্থী বলার পিছনে কারণ রয়েছে যে যেহেতু এটার সাথে তাদের ওখানে যারা আলেমা যারা মুসল্লি যারা রয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের সাথে আমরা এটি লাইভ আগেই তাদের সাথে কথা বলেছি, তারা তাই বলেছেন, জুবায়েরপন্থী বলেছেন। কিন্তু এই জুবায়েরপন্থী বলার সাথে সাথে চারপাশ থেকে এমনভাবে আক্রমণ শুরু হয়েছে, আসলে লাইভ চলাকালীন আপনি তো জানেনই যে সেই সময় আসলে অন্য কোনো কিছু চিন্তার কোনোই থাকে না। তবে আমার যে সহকর্মী যারা এগিয়ে আসতে নিয়েছিল তাদের উপরে সঙ্গে সঙ্গে যখন যে আরও যখন আক্রমণ হয় সেটি আমাকে বিচলিত করেছে। আমার সবসময় একটি চিন্তা ছিল যে আমাকে তারা মেরে ফেলুক বা যা আছে তাই করুক, আমার যেন অন্য সহকর্মী যারা রয়েছেন তারা যেন নিরাপদে থাকে। ওখানে তাদের যে অ্যাগ্রেসিভনেসটা ছিল তারা এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল যে তারা পারলে সেখানে আমাকে খুন করে ফেলে, এমন একটা তারা উগ্রতা ছিল এবং তাদের মধ্যে যে বিষয়টা ছিল। কিন্তু আমার সহকর্মী যারা রয়েছেন তাদের ধীরতা এবং অন্যদের যে চেষ্টায় সেক্ষেত্রে দেখা গেছে যে ঘটনাটা উপস্থিত হয়। এবং আমরা দেখেছি যে এখানে যে অন্য যারা ছিল সেনাবাহিনী থেকে শুরু করে তারা কেউই কিন্তু এই ঘটনায় এগিয়ে আসেনি এবং তাদের মধ্যে যে উগ্রতা বা যে বিষয়গুলি আমরা দেখেছি যেটি আসলে এটি ইসলাম সমর্থন করে কিনা সেই বিষয়টি আসলে এখন প্রশ্নের দাঁড়িয়ে রয়েছে। টাঙ্গাইলের টঙ্গীতে বিশ্ব ইজতেমার যে ঘটনাটি ঘটেছে 4 জনের মৃত্যুর ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে যে আজকে জুবায়েরপন্থীর যারা এই জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে তাদের দাবি দাওয়া পেশ করতে গিয়েছিল, সেখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে তাদের একটি মতানৈক্য তৈরি হয়। তারই প্রেক্ষিতে তারা সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করে। তার এই সময় ডিবিসির যে টাঙ্গাইল জেলা প্রতিনিধি আছেন সোহেল তালুকদার সাহেব, তার উপরে এই ওই পন্থীরা জুবায়েরপন্থীর যারা অনুসারী পন্থীরা আছেন তারা সেই সদস্যরা তার উপরে হামলা চালায়। এক পর্যায়ে আমরা যখন সাংবাদিকরা যখন সেটিকে প্রতিহত করতে যাই বা সোহেল তালুকদারকে যখন আমরা উদ্ধার করতে যাই তখন তারাও আমাদের উপরেও কয়েকজনের উপরেও তারা হামলা পরিচালনা করে। আসলে এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের আসলে আমরা কি বলবো সেটা আসলে বুঝে পাচ্ছি না। তবে আমরা চাই যে এই ধরনের ঘটনা যেন আর কোনো পুনরাবৃত্তি না ঘটে। আজ আমাদের সহকর্মী বড় ভাই ডিবিসি চ্যানেলের টাঙ্গাইল স্টাফ রিপোর্টার সোহেল ভাই, ওনার একটি সরাসরি সম্প্রচার শুরু হয় ডিসি অফিসের সামনে। সেখানে কিছু জুবায়েরপন্থী এবং সাদপন্থী নিয়ে তিনি বক্তব্য দেওয়ার সময় এই দুটি শব্দ সাদ এবং জুবায়েরপন্থী উচ্চারণ করার সাথে সাথেই অতর্কিতভাবে তার উপর হামলা হয় এবং পরবর্তীতে সেই জিনিসটা দেখে আমরা কয়েকজন সংবাদকর্মী তাকে উদ্ধার করার জন্য তার কাছে গেলে ওই সময়
বিক্ষিপ্ত যারা ওইখানে ছিলেন তারা আমাদেরকেও বিভিন্নভাবে হেনস্থার শিকার করেন এবং আমি তাকে সেভ করতে গেলে এবং অন্যান্য তার যে ক্যামেরা পার্সন আছে তাকে সেভ করতে গেলে তারা বিভিন্নভাবে আমার সাথে খারাপ আচরণ করে। তো পরবর্তীতে কোনোভাবে আমরা সেখান থেকে চলে আসি। পরবর্তীতে তারা সেইখানে আমাদের সাথে তাদের যে এই ইসলামী যারা ব্যক্তিত্ব ছিলেন এবং বিশেষ ব্যক্তিত্ব ছিলেন তারা আমাদের সাথে কথা বলতে গেলেও পরবর্তীতে সেখানেও একটি ঘটনা ঘটে। তো সব মিলিয়ে আমাদের প্রতিকূলতার মধ্য দিয়ে সেখান থেকে আমাদের পরে বের হয়ে আসতে হয়েছে। করে আমরা যারা সোহেল ভাইকে সেভ করতে গেছি আমরা প্রায় প্রত্যেকেই, বিশেষ করে 4 থেকে 5 জন আমাদের সবাইকে আমরা হেনস্থার শিকার হয়েছি। সোহেল ভাই আপনার আমি চিনি, সমস্যা নাই, সবাই চিনি। যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে বলেন যে আমি ভুল করছি, আমার কোনো অভিযোগ নাই। না না, ভুল করে গায়ে হাত দিল, আপনার সাথে কথা বলতেছে, আপনারা আমি মুরব্বী হিসেবে জানি। আপনার কাছে আবারও সরি না না, আমি কোনো সরি বলার কোনো কিছু না। আমি বলছি যে আমি কোনো ভুল করে থাকলে আপনি আমাকে বলেন যে আমি কোনো ভুল করছি। করেন আপনারা, কার্যক্রম করেন আপনারা। কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই, সাক্ষাৎকার নেওয়া হচ্ছে না। শুনেন ভাই, আমি বলি, আপনি আমার কথা হচ্ছে আমাকে আগে আপনাকে বলতে হবে যে আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি। আমি বলি শুনেন, আমি কি ভুল করেছি। আপনার যদি জুবায়ের যদি না থাকে তাহলে বলবেন যে না শুনে নাই। আমি তো বলার মধ্যে আমি নাই তো জুবায়ের, তাই তো? আপনি তো বলতেছেন আপনি যারা বলছে আপনারা তো কোনো পন্থী না, আপনাদের তো জুবায়ের নাই। তো আপনার শুনেন, আমরা পড়াশোনা করেই আসছি এখানে আমরা পড়াশোনা করে আসছি। আপনার যদি মনে হয় যে আমাকে ছেড়ে দিবেন, তারা আমাকে শহীদ করবে, আমাকে মেরে ফেলবে, আপনি এখন আমি আমার সহকর্মীরা এখানে আগে আসছে। আপনি আমার শুনেন হুজুর, আপনি আমার সম্পর্কে একটু জানেন, আমি ভীতু লোক না, আমি কোনো কিছু লোক না। আমি এখনো মরার জন্য রাজি আছি, কিন্তু আপনারা গলত ভাই, আপনারা গলত যারা এখানে আসছে তারা এত উগ্র, এটা হয় নাই। আমি লাইভ চলা গেলাম না, পুরো আমার শরীরে যতগুলো আঘাত করছে ভাই। এই যে